চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন প্রশ্ন হলো, রাসূল কি দিয়েছেন আমাদেরকে? প্রশ্ন আছে কি নেই? আল্লাহ বলেছেন রাসূল যা দেয়, accept what my রাসূল give you। রাসূল যা দেয় সেগুলো তোমরা রিসিভ করো। তো কখনো প্রশ্ন করেছেন রাসূল কি দিয়েছেন? রাসূল আমাকে দিয়েছেন, রাসূল আমাকে যা দিয়েছেন সেগুলো কেউ দিতে পারে নাই। রাসূল আমাকে দিয়েছেন জন্মের পরে সন্তানকে আযান দিতে হবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এই খতিব শ্রেণী তাফসীর জমিনের মানুষরা শেষ করতে পারবেন না। জন্মের পরে শিশুদেরকে আযান দেওয়া হয়। জন্মের পরে কেন আযান দেওয়া হয়? আমার রাসূল বলেন, জন্মের সময় যখন আযান দিতে হয়, আযান দেওয়ার সাথে সাথে মানুষ বুঝতে পারে সে কি আল্লাহর তাওহীদের উপর জন্মগ্রহণ করেছে নাকি আপনাদের পূর্ববাসী হিন্দু পাড়ায় জন্মগ্রহণ করেছে। যখন সন্তানকে আযান দেওয়া হয়, আযান শোনা মাত্র ওই সন্তান নাকি আল্লাহর দরবারে খুশি হয়ে কান্নাকাটি করে দেয়, সুবহানাল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করি, রাসূল কিছু না পেলে সন্তান জন্ম হওয়ার সময় আযান পেয়েছি, সেটা কার থেকে পাই না? রাসূল থেকে পেয়েছি, সুবহানাল্লাহ। এরপরে সন্তান হলো, ছেলে হলে খুশি হবেন। যখন মেয়ে হয়ে যায়, চোখ দুটো বাঁকা হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। জাহেলি যুগের মধ্যে কন্যা সন্তান হলে তাদের চেহারা কালো হয়ে যেত। শুধু তাই নয়, কন্যা সন্তান যখন হতো তারা নিজের হাতের মধ্যে নিজের হাতে ধরেন নিজের কন্যা সন্তানকে টেনে টেনে নিয়ে কবর মধ্যে নিজে করে দাফন করতেন, নাউযুবিল্লাহ। এমন এক পরিস্থিতির মধ্যে আমার রাসূল বলেন, যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হবেন, আমার মা বোনরা যারা ঘরের মধ্যে শ্রবণ করলেন, যাদের বাসা বাড়িতে মেয়ে আছেন, কারো দুইটা, কারো একটা, কারো তিনটা, অনেকে মনে মনে দুঃখ পেরেশানি করেন, আল্লাহ তিনটা মেয়ে আছে কিভাবে বিয়ে দিব? এই কথা কখনো বলবেন না। ঘরে মেয়ে থাকা মানে জান্নাত আপনার ঘরের মধ্যে রিজাক থাকা, সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, মুখের কথা নয়, রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, রাসূল বলেছেন